কক্সবাজারের শালিক রেস্টুরেন্টের খাবার কেমন? তাদের খাবারের দাম আসলেই কি বেশি? তো সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডলফিন মোড়ের সামনে হাতের বামেতে আর হোটেল সিমনের একদমই পাশে। আমি তো অনেকের মুখেই শুনেছি এইখানকার খাবারের দাম নাকি অনেক বেশি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে কি এখানকার খাবারের দাম বেশি নাকি খাবার একদমই ভালো না। আর এইদিকে আমার শালিক রেস্টুরেন্টটা এত পরিমাণের ভাল লাগছে, তাদের ডেকোরেশনটা আমার কাছে খুবই অ্যাস্থেটিক লেগেছে। আমি যদিও বেলা 11টায় সকালে নাস্তা করতে গেছি, ভাবতেছিলাম আসলেই নাস্তা পাবো কিনা। আর এইদিকে আমি নাস্তা করা বাদ দিয়ে তাদের ডেকোরেশনটা এত পরিমাণে ভাল লাগছে যে আমি বাইরে ঘুরে ঘুরে অনেক টাইম ওয়েস্ট করছি। ওয়েস্ট বললে ভুল হবে, ডেকোরেশনটাই ছিল এতটা পরিমাণে সুন্দর, আমি এই জন্যই বাইরে অনেকটা টাইম কাটাইছি। আর আমি যেহেতু অনেকটাই লেট করে ফেলেছি, এইখানে কিন্তু সব খাবারই ছিল না, তো যেটা ছিল আমি কিন্তু সেটাই অর্ডার করেছিলাম। আর এইখানে আমি কি কি অর্ডার করেছিলাম তো সবকিছুই বলবো। আর এইখানে 11টার সময় এসেও দেখলাম অনেকটা মানুষই আছে, বাট এইখানকার খাবার অনেক কিছুই আপনি তখন 11টার সময় পাবেন না। তো আপনাকে এখানে নাস্তা খেতে গেলে অবশ্যই সকাল সকাল যেতে হবে। আর এইদিকে আমি অর্ডার করেছিলাম দেশি চিকেন কারি, প্লেন পারাঠা, মিক্স ভেজিটেবল, মুগ ডাল ভুনা, আর সাথে ছিল শালিক স্পেশাল টি। আর আমি এখানে অনেক ধরনেরই খাবার অর্ডার করতে চেয়েছিলাম, বাট এইখানকার সব খাবারই ফুরাই গেছিল, সেজন্য কিন্তু আমি সবকিছু অর্ডার করতে পারিনি। আর পরোটার সাইজ গুলো ছিল অনেক বড় বড়, আমি এখানে ভুল করে দুইটা নিয়ে ফেলেছিলাম। আসলে এখানকার পরোটাগুলো এতটা পরিমাণের বড় হয়, অনায়াসে কিন্তু একটা নিলে দুজন শেয়ার করে খেতে পারবেন। আর এইদিকে আমি একটু মুগ ডালের উপর লেবু ছিটাই দিচ্ছিলাম, ভাবতেছিলাম একটু লেবু দিলে অনেকটা পরিমাণে মজা লাগবে। আর এই মুগ ডালের মধ্যে কিন্তু আমি চিকেনের গলা পেয়েছিলাম। এইখানকার মুগ ডাল রান্না আমার কাছে অনেক পরিমাণের মজা লেগেছে। আর এই মিক্স ভেজিটেবলটাও ছিল খুবই টেস্টি, আমার কাছে তো অনেক পরিমাণের ভালো লাগছে। আর এটার নাম যেহেতু মিক্স ভেজিটেবল, বাট আপনি এখানে কোনো ওইভাবে ভেজিটেবল পাবেন না, শুধুমাত্র আলুই পাবেন আর 2-1 পিস শুধুমাত্র গাজরই থাকবে। তাহলে এটার নাম মিক্স ভেজিটেবল কেন দিছে আমার কিন্তু একদমই জানা নাই। আর এইখানে আমি নিয়েছিলাম দেশি চিকেন কারি। আমার যেহেতু এইখানে অনেক কিছুই নেওয়ার ইচ্ছে ছিল, বাট সবকিছু যেহেতু ফুরাই গেছে, তাহলে তো আমাকে চিকেনের মধ্যে কিছু নিতে হবে, সেই জন্যই কিন্তু আমি এটা নিয়েছিলাম। আর চিকেন যেহেতু আমার একদমই পছন্দ না, তাই জন্য একটু বেশি করে লেবু ছিটাই নিচ্ছিলাম। সত্যি বলতে শালিকের প্রত্যেকটা খাবারই ছিল খুবই টেস্টি। আর শালিকের খাবার অনেকের কাছেই নাকি ভালো লাগে না, হয়তো বা খাবারের দাম অনেক বেশি লাগে। আমার কাছে কিন্তু সবকিছুই ঠিকঠাক লেগেছে, কারণ তাদের খাবারের টেস্টও খুব ভালো ছিল। আর এই দিকে যেহেতু আমি একদমই চা পাগল, তাই জন্য কিন্তু আমি একটা চাও নিয়ে নিয়েছিলাম। এটা ছিল কিন্তু শালিকের একটা স্পেশাল চা। তা তো আমার কাছে ভীষণই ভালো লাগছে। আর এইখানকার প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে এইখানকার খাবার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। আর শালিকেও কিন্তু বারবিকিউ এর ব্যবস্থা আছে, সেটা খেতে হলে আপনাকে অবশ্যই বিকেলে যেতে হবে। আর সকালের নাস্তা 11টার পর গেলে কিন্তু আর পাবেন না। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।